রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। দলের নেতারা বলেন, শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার ফর্মুলা নিয়েই 2007 সালে তাকে গ্রেপ্তার করে তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের যে 58 অনুচ্ছেদে যেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধানে সংযুক্ত করা হয়েছিল, সেই অনুচ্ছেদের খেলাপ করে ওই সময়ের বিএনপি নির্বাচিত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে ডাবল দায়িত্ব দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রদান করা হয় এবং সেদিনই তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতাকে হত্যা করে বিএনপি। খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে না, আমাদের প্রিয় নেত্রীকে রাজনীতি থেকে মাইনাস করার ফর্মুলা নিয়েই তারা সেদিন আমাদের প্রিয় নেত্রীকে গ্রেফতার করেছিল। খালেদা জিয়াকে পরে লোক দেখানো একটা গ্রেফতার খালেদা জিয়াকে করেছিল অনেক পরে, এবং আমাদের নেত্রীর বিরুদ্ধে একটা না প্রায় ডজন খানেক মামলা, খুনের মামলা সহ ডজন খানেক মামলা আমাদের নেত্রীর বিরুদ্ধে একে একে দেওয়া হয়েছিল। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ না করার সমালোচনা করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ফলাফল খারাপ হবে জেনেও দেশের মানুষের কল্যাণের কথা ভেবে অতীতে বারবার নির্বাচনে গেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জানি জিয়াউর রহমানের সময় ইলেকশনের ফলাফল কি হবে, আমরা ইলেকশনে গেছি। এরশাদের সময় আমরা ইলেকশনে গেছি প্রতিবাদ হিসাবে, জনগণকে ধরে রাখার জন্য, জনগণের কাছে আমাদের কথা পৌঁছানোর জন্য, এবং 2001 সালে যে মেকানিজম করে তারা নিয়ে গেল, আমাদের বিজয় ছিনতাই করলো, এগুলো জেনে শুনেই আমরা ইলেকশনে যেতাম। কারণ জনগণকে ধরে রাখতে হবে, সংগঠনকে বড় করতে হবে, ঐক্যবদ্ধ রাখতে হবে। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।